ওভারে 59 রান নিয়ে 3 উইকেট দিয়ে নতুন করে দ্বিতীয় ম্যাচে বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত নোয়াখালী এক্সপ্রেস। আবারও বলছি, 10 ওভারে 59 রান নিয়ে 3 উইকেট হারিয়ে বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস। কি মনে হচ্ছে? আগাম বলে দিচ্ছি, অগ্রিম বলে দিচ্ছি, ব্যাপারটা মোট এরকমও নয়। নোয়াখালী এক্সপ্রেস আজকে আমার মনে হচ্ছে ম্যাচটা জিততে যাচ্ছে, ম্যাচটা বেশ ভালোভাবেই জিততে যাচ্ছে, কারণ নোয়াখালীর প্রতিদ্বন্দ্বী হচ্ছে রাজশাহী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী, একটা খেলা চলছে, ম্যাচ রানিংয়ে আছে। আমি যখন ভিডিওটা শুট করছি তখন হচ্ছে 10 ওভার সম্পূর্ণ হয়েছে রাজশাহীর। অলরেডি ওনারা 59 রান নিয়েছে, 10 ওভারে 3টা উইকেট দিয়েছে। সো আমি এই ভিডিওর মাঝখানেই, মানে খেলা চলার মাঝখানেই ভাবলাম একটু একটা আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে নোয়াখালী যেভাবে খেলছে, যেভাবে খেলার চেষ্টা করছে, আশা করতেছি আজকের ম্যাচটা অন্তত জয়যুক্ত হবে। কারণ তার আগের ম্যাচটা কিন্তু একদম হার একদম টান একটা উত্তেজনা গিয়েছে, যে কে জিতবে কে হারবে, কে জিতবে কে হারবে, নানা রকম একটা তোলা হল ছিল। বাট ফাইনালি আমার কাছে মনে হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস আজকে অন্তত এই ম্যাচটাতে জিততে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, ব্যক্তিগত মতামত। কারণ নোয়াখালীর স্টার্টিংটা কিন্তু বেশ ভালো ছিল, এখন রান রেট কিছুটা কম। বাট যেহেতু হাতে এখনো 7-7টি উইকেট আছে, 10-10টি ওভার আছে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি, সো আমার কাছে মনে হচ্ছে কেন জানি নোয়াখালী এক্সপ্রেস আজকে ম্যাচটা জিততে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ প্রেডিকশন তাই বলতেছে যে নোয়াখালী জিতবে। কারণ রাজশাহী দলটা খারাপ না, একেবারেই ছেড়ে দেওয়ার মতো দল না। বাট তারপরেও রাজশাহীর সঙ্গে নোয়াখালীর জিতার একটা সম্ভাবনা আজকে আছে। আর যদি আজকের ম্যাচটা না জিতে, তৃতীয় ম্যাচ এটা, যারা তো 2টা ম্যাচ হারলো, তৃতীয় ম্যাচে আশা করতেছি যে আজকের ম্যাচটা অন্তত জিতবে। আর যদি না জিতে, যদি হ্যাটট্রিক ভাবে হেরে যায় নোয়াখালী, তাহলে এটা দুঃখজনক এবং নোয়াখালীর জন্য সত্যি একটা স্যাড আপডেট যে ওনারা ম্যাচ জিতে পারছে না। কারণ এখানে অনেক বিষয়বস্তু কাজ করে। আপনারা জানেন যে বিপিএল টিম ম্যানেজমেন্ট, প্রত্যেকটা দলের টিম ম্যানেজমেন্টই স্ট্রং হওয়া লাগে। যেমন ঢাকার এবার দুর্দান্ত টিম ম্যানেজমেন্ট এবং টিম অর্গানাইজ খুব ভালো হয়েছে, রংপুরেরও খুব ভালো হয়েছে, রাজশাহীরও খুব ভালো হয়েছে। আমি দেখলাম নরবরে হচ্ছে চট্টগ্রাম আর হচ্ছে আমাদের নোয়াখালী এক্সপ্রেস। বাট সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে নোয়াখালী কিছুটা হলেও স্ট্রং, কারণ ওনাদের ফাইন্যান্স দিক দিয়ে কোনো প্রবলেম নেই। নোয়াখালী এক্সপ্রেস কিন্তু দেশ ট্রাভেলস কিনে নিয়েছে। সো আশা করা যাচ্ছে, আশা রাখতেছি যে আজকের ম্যাচটা অন্তত নোয়াখালী এক্সপ্রেস জিতে তাদের হ্যাটট্রিক হারা থেকে তারা বঞ্চিত হবে। কারণ হ্যাটট্রিক ভাবে হেরে গেলে ভাই, এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে লজ্জাজনক সত্যি কোনো কিছু হতে পারে না। কারণ নোয়াখালী কিন্তু ভাই একটা অন্যতম জেলা, প্রথমবার এসছে তারা বিপিএল এ। সো দুর্দান্ত একটা ইফেক্ট পড়ুক, দুর্দান্ত একটা খেলা খেলুক আজকে নোয়াখালী এক্সপ্রেস, সেই আশা ব্যক্ত করছি, সেই প্রত্যাশা করছি। কারণ নোয়াখালী কিন্তু আমার পাশের জেলা। আর যারা নোয়াখালী এক্সপ্রেসের সাপোর্টার আছেন তারা ভিডিওটি একটু শেয়ার দেন। আমরা চাই নোয়াখালী এক্সপ্রেস আজকে জিতুক। আপনারা কি মনে হয়, আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন। নিত্য নতুন বিপিএল, আইপিএল, বিগ বেস, বকরচকর খেলাধুলার আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আমি ভাই স্পোর্টস প্রেমী, সত্যি স্পোর্টসকে খুব ভালোবাসি। সেই ভালোবাসার জায়গা থেকে কিন্তু নিয়মিত কথা বলছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।